হই, কেমন আছো তুমি? কে আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলে? জান, তুমি এতদিন কোথায় ছিলে তুমি? আমার বিয়ে হয়ে গেছে। না, এটা হতে পারে না। তোমার বিয়ে হয় নাই, তুমি মিথ্যা বলতেছো। জান, সত্যি বলতেছি, আমার বিয়ে হয়ে গেছে। আমি মরে যাব, কিন্তু দুষ্টামি করো না। আমি দুষ্টামি করি না, সত্যি। আমি এখন অন্যজনের বউ। তুমি না আমায় ভালোবাসো? বাসি, কিন্তু এখন কিছু করার নেই। আচ্ছা, তুমি এমন কেন? আমি তোমার কথা ফ্যামিলিকে বলেছিলাম। তারা কি বলছে? তারা বলছে তুমি নাকি অনেক গরিব, তাই তোমার কাছে বিয়ে দিবে না। আমি মধ্যবিত্ত বলে আমার ভালোবাসা মানুষ হারালাম, এখন আমার কি হবে? তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে। তোমার থেকে ভালো নয়, আমি শুধু তোমাকেই চাই। এটা এখন কখনোই হবে না। আমি বাঁচবো না। পাগলামি করো না। তুমি থাকবে অন্য একটা ছেলের সাথে, আমি কি করে থাকবো এসব সহ্য করে? যাকে আমি চিনি না তার সাথে আজ থাকতে হচ্ছে, তাও কিছু করার নাই, কারণ সে এখন আমার স্বামী। আমার সাথে থাকার কথা ছিল তোমার, আর এখন তোমার জায়গাতে অন্য কেউ থাকে। জানো, যখন তোমার কথা খুব বেশি মনে পড়ে, তখন আমি রুমের কোনায় গিয়ে কান্না করি। সামান্য একটা কাগজের মধ্যে আমি স্বাক্ষর করে সারা জীবনের জন্য আমার জীবনটাকে অন্যের হাতে তুলে দিয়েছি। জানো, তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। ওকে, আমি মৃত্যুর জন্য রেডি, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচার কোনো কথা ছিল না। এমনটা করো না প্লিজ। আমার মৃত্যুতে তোমার কান্না বাড়ান। তুমি তো বলতে আমাকে ছাড়া তুমি আর বাঁচবা না, কিন্তু এখন ঠিকই অন্যের ঘরে। আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না, কিন্তু আম্মু বলেছে আমি যদি বিয়েতে রাজি না হই তাহলে আম্মু পিস খাবে। ভালো থেকো তুমি। ভালো থেকে বললেই ভালো থাকা যায় না। তুই আমাকে ভালো রাখলি কই? আর হয়তো চাইলেও তোমার সাথে কথা বলতে পারবো না। আমি মরে যাব, কিন্তু সরি, আমার আর কিছু করার নেই। ভালো থাকো।